এই মুহূর্তে আমরা রয়েছি অমৃতসরের গোল্ডেন টেম্পলে। মন্দিরে অনেক ভিড় রয়েছে, আমরা তবু বাইরে ভেতরে যাইনি, মেবি রাত্রের দিকে আসতে পারি, কিন্তু বাইরেটাও খুব পিসফুল। আমরা এখানকার একটু প্রসাদ খেলাম, যেটা হচ্ছে হালুয়া। খুবই সুন্দর একটি প্রসাদ ছিল এবং চতুর্দিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই অর্গানাইজড। এখানে আসলে মনটা খুব পিসফুল হয়ে যায়। ও হ্যাঁ, আমাদের একটা আখের রসও আমাদের দিয়েছিল। খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে জালিয়ানওয়ালাবাগে, তারপরে আমরা আগামীকালকে চলে যাব হচ্ছে শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি আটারি ওয়াঘা বর্ডারে। এইখানে এসছি বিকেলের প্যারেড দেখতে। অলরেডি শুরু হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল আমাদের জালিয়ানওয়ালাবাগ আর গোল্ডেন টেম্পল দেখতে দেখতে। এখন এখানে এসছি। আজকে 10 এপ্রিল 2026, আমাদের শ্রীনগরের প্রথম দিন এবং এই মুহূর্তে আমরা এসছি টিউলিপ গার্ডেনে। টিউলিপ গার্ডেনে চতুর্দিকে রং এর ছড়াছড়ি, এত রং, বিভিন্ন ধরনের রং। এসেই মানে মন খুশিতে ভরে গেল। এখানে চতুর্দিকে এত রং, বিভিন্ন রঙের টিউলিপ। ওয়েদারও খুব সুন্দর ওয়েদার। গতকালকে অবধি নাকি খুব বৃষ্টি হয়েছিল, 7 দিন ধরে টানা বৃষ্টি, এবং আজকে থেকে ওয়েদারটা একটু সানি ওয়েদার। দুর্দান্ত দুর্দান্ত। Let me take the garden when you will be
let me go, to let me do my job, and I will get wonders on wonders. The higher your aims will be, the better will be. ডাল লেকের শিকারা রাইড করছি এখন আমরা। আগেকার মতন হয়তো আর হাতে টানা শিকারা নেই, এখন এই মোটরাইজ শিকারা, তাতে করেই ঘুরছি। বেশ সুন্দর অনুভূতি। চতুর্দিকে এই শ্রীনগরের পাহাড়, আমরা তার মাঝে এখন শিকারা রাইড করছি। আজকে ওয়েদারটি খুবই ভালো, একদম সানি ছিল, ব্রাইট সানি ওয়েদার। এখন একটা পয়েন্টে আমাদের নিয়ে গেছিল যার নাম ছিল চারচিনার, সেখান থেকে বললো আরেকটা কিছু কিছু জায়গাতে নিয়ে যাবে, জানি না কোথায় নিয়ে যাবে। এখানে সবকিছু একটু বার্গেন করতে হয়, নাহলে মুশকিল, সবই একটু ওভার প্রাইসড মনে হচ্ছে। ওভারঅল ভালো অনুভূতি। সম্পূর্ণ এটা পর্যটকদের উপরই নির্ভরশীল জায়গা, ন্যাচারালি সবকিছু একটু প্রাইসি। দেখা যাক এর পরবর্তীকালে কোথায় নিয়ে যায় আমাদের এখন। नहीं नहीं देखी चुके ऑलरेडी। গুড মর্নিং। আজকে 10 এপ্রিল 2026। আমরা শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ আমাদের এখন, আমরা রয়েছি হচ্ছে গান্দেরবালে। এখানে একটু হালকা কিছু ব্রেকফাস্ট করব, আর ওয়াশরুমে গেছিলাম। তারপর এখান থেকে আমরা যাব, এখান থেকে রাফলি আরও 40 কিলোমিটার মতন রাস্তা রয়েছে। ওয়েদার বেশ ভালোই ঠান্ডা, এখন মনে হয় প্রায় 3-4 ডিগ্রি। মেবি সোনমার্গে নেগেটিভ টেম্পারেচার থাকবে। তারপর ওখানে গিয়ে আরও ভিডিও করব। এটা হচ্ছে গান্দেরবাল, চতুর্দিকে পাহাড়, পাশ দিয়ে সিন্ধু নদী বয়ে যাচ্ছে। আর আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব।
dreams begin to stand. এখন বসে রয়েছি সোনমার্গের খাজিওয়াজ গ্লেসিয়ারে। বরফ চারিদিকে, সব লোকরা স্লেজিং চড়ছে, কেউ রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আমরাও তুললাম বেশ কিছু ফটো। এখন একটু বসে আছি, এখন আরো রিলস টিলস বানানো চলছে। জায়গাটা ভালো, বাট এক্সট্রিমলি কমার্শিয়ালাইজড। সব কিছুতেই মানে কেউ না কেউ কিছু না কিছু এসে এই স্লেজ গাড়ি চড়ো, এই টিউবে চড়ো, এই রিলস বানাও, এই ঘোড়ায় চড়ো। এভরিথিং ইজ অল অ্যাবাউট মানি হেয়ার। মানি মানি অ্যান্ড মানি। লোকরা একদম রীতিমতো পাগল করে দেবে। মানে কেউ যদি চায় যে এখানে আমি একটু এসে পিসফুলি বসবো, সেটাও একটু কঠিন ব্যাপার। মানে সবসময় কেউ না কেউ এখানে, বাট অন দ্য আদার হ্যান্ড এটাও ঠিক যে লোকরা এর উপরেই ডিপেন্ডেন্ট। তাই জন্য হয়তো এটা ছাড়া হয়তো উপায়ও নেই। বাট একটু বেশি এখানে চলছে। War on war, dust and dust, flesh and blood on me. All your tears now are almost dry, and no white birds for you. Easy your tension and your hurt forth. Let me take the pardon when you... আমরা এখন এই মুহূর্তে রয়েছি গুলমার্গে। গুলমার্গের একদম আজকে সুন্দর ওয়েদার। গতকালকে নাকি বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে দারুণ পরিষ্কার ওয়েদার, ক্লিয়ার ব্লু স্কাই, সামনে গন্ডোলা। আমরা এখন রয়েছি ফেজ 1 কংডোংরিতে। এরপর একটু বাদে আমরা যাব হচ্ছে ফেজ 2তে, অর্থাৎ আফারওয়াট মাউন্টেনে, যেটা আমাদের সামনে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ফেজ 2 এর গন্ডোলা, রেড কালারেরটা। আর ওই পাশেরটা হচ্ছে জয় রাইড, যেটা একদম এই ওপেন চেয়ার টাইপের, যেটা আমরা ওই কাজাকস্তানে ওরকম চড়েছিলাম। ওয়েদার খুব সুন্দর, সামনে ভিউ দারুণ ওয়েদার। আর আমরা তো ভাবছিলাম খুবই ঠান্ডা হবে এখানে ওপরে, লোকজন অনেক ভয় দেখাচ্ছিল, বাট এইখানে সেরকম কোনো অতটা ঠান্ডা নেই। খুব সুন্দর ওয়েদার, মনোরম ওয়েদার। আর এই যে এরা হচ্ছে এরকম স্লেজ বলছে, রিলস বলছে, সব হচ্ছে উল্টো পাল্টা পয়সা চেয়ে একদম লুট করার ধান্দা। কিন্তু এখানে এসে শুধু এরকম একাকী টাইম স্পেন্ড করতে হবে, তাহলেই মন খুশ হয়ে যাবে। দারুণ ওয়েদার এখানে। এই মুহূর্তে আমরা রয়েছি গুলমার্গের সেকেন্ড ফেসে, অর্থাৎ মাউন্ট আফারওয়াটে। গতকাল কি এখানে ফ্রেশ স্নোফল হয়েছে, তার দুদিন আগে অবধি খুব বৃষ্টি ছিল। এক মানে নৈসর্গিক সৌন্দর্য, চতুর্দিক সাদা সাদা আর সাদা, অপরূপ সৌন্দর্য এখানে। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ইয়ে নেই, বাট যথারীতি অন্য জায়গার মতনও এখানে একটু রিলসের অত্যাচার আছে। বাট অসম্ভব সুন্দর এই জায়গাটা, অসম্ভব সুন্দর, দারুণ লাগছে জায়গাটা। আমরা এরপরে আবার যাব ফেজ 1-এ। এখানে হালকা হালকা মেবি একটু স্নোফলও হচ্ছে, ক্যামেরাতে হয়তো ধরা পড়বে না, বাট খালি চোখে ধরা যাচ্ছে। হালকা হালকা স্নোফলও হচ্ছে, একটু একটু স্নোফ্লেক্স উড়ে উড়ে যাচ্ছে। কাশ্মীর যে সত্যি প্যারাডাইজ অন আর্থ, এটা এখানে এসেই বোঝা যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত।
আমরা এই মুহূর্তে রয়েছি পেহেলগামের আরু ভ্যালিতে। আরু ভ্যালি আমাদের পেহেলগাম থেকে আসতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগলো। প্রথমে আমাদের যে নিজেদের গাড়িটা ছিল সেটা আমাদের পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়ে দিল। তারপর সেখান থেকে একটি লোকাল ট্যাক্সি করে আসতে হলো। সে আবার 2000 টাকা নেবে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি ঘোরানোর জন্য। চতুর্দিকে এরকম স্নো ক্যাপ মাউন্টেন্স, মাঝখানে এরকম গ্রিন ভ্যালি এবং পাইনস চতুর্দিকে। বেশ টুরিস্ট এখানে রয়েছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, একদম যে আমরা ছবিতে যেরকম দেখি টিপিক্যাল কাশ্মীর, গ্রিন ভ্যালিজ, গ্রিন পাইনস এবং স্নো ক্যাপ মাউন্টেন্স, একদম পুরো ওইরকম। খুবই সুন্দর লাগছে এবং ওয়েদারটাও আজকে খুব ভালো, একদম স্মুথ কুল একটা হাওয়া বইছে এবং সুন্দর সানি ওয়েদার, দারুণ ওয়েদার, দারুণ। এরপরে এখান থেকে আমরা যাব হচ্ছে বেতাব ভ্যালিতে।